নবীজি কয় তারিখে জন্মগ্রহণ করেছেন, কত তারিখে জন্মগ্রহণ করেছেন? হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি এই ব্যাপারে 7টি মত উল্লেখ করেছেন তাফসিরে ইবনে কাসিরে। 1 নাম্বার রবিউল আউয়াল মাসের 2 তারিখ, 2 নাম্বার রবিউল আউয়াল মাসের 8 তারিখ, 3 নাম্বার রবিউল আউয়াল মাসের 10 তারিখ, 4 নাম্বার রবিউল আউয়াল মাসের 12 তারিখ, 5 নাম্বার রবিউল আউয়াল মাসের 17 তারিখ, 6 নাম্বার রবিউল আউয়াল মাসের 22 তারিখ, 7 নাম্বার 12ই রমজান, রমজানের 12 তারিখ। হাফেজ ইবনে কাসির এই 7টি মত তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ করে 4টি মত দুর্বল সাব্যস্ত করে 3টি মত নিয়ে আলোচনা করেছেন। 2 তারিখ নবী জন্মগ্রহণ করেছেন, 8 তারিখ নবীজি জন্মগ্রহণ করেছেন, 12 তারিখে নবীজি জন্মগ্রহণ করেছেন। এই 3টি মত নিয়ে তিনি গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। যদিও বিষয়টা বোঝা অনেক কঠিন, আমি সহজে বলবো, আপনারা বোঝার চেষ্টা করবেন। নবীজি 2 তারিখে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে যে বর্ণনা, উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস্তানি মিন রবিউল আউয়াল ইয়াউমাল ইসনাইন, নবীজি রবিউল আউয়াল মাসের 2 তারিখ সোমবারে জন্মগ্রহণ করেছেন। এই হাদিসটা যারা বর্ণনা করেছেন, সনদ বাংলাতে বলা হয় সূত্র, ওই সনদের মধ্যে শিক্ষক হলেন আর তার ছাত্র হলেন ওয়াকিদি। এই সনদের মধ্যে এমন একজন রাবি আছে যেই রাবির নাম হচ্ছে ওয়াকিদি। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, হুয়া মাতরুকুন মা সিয়াতি ইলমিহি। ওই ওয়াকিদি অনেক বড় আলেম ছিল, অনেক বড় মাপের আলেম ছিল, কিন্তু তার শেষ বয়সে এসে তার ব্রেনে হালকা সমস্যা হয়েছিল। এই জন্য উল্টা পাল্টা বলতো, নিজের পক্ষ থেকে অনেক সময় অনেক কিছু বলে দিত। হুয়া মাতরুকুন মা সিয়াতি ইলমিহি, এই জন্য তার বর্ণনা ওয়াকিদির বর্ণনা গ্রহণযোগ্য না, তার বর্ণনা পরিত্যক্ত পরিযোগ্য। তাহলে 2 তারিখের ব্যাপারে নবীজি জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে যে বর্ণনা রয়েছে, ওই বর্ণনার সনদের মধ্যে একজন রাবি আছে ওয়াকিদি। উনি অনেক বড় মাপের আলেম ছিলেন, কিন্তু মাঝে মধ্যে নিজের পক্ষ থেকে উল্টাপাল্টা কোনো বলার চেষ্টা করতেন বা বলে দিতেন। এই জন্য তার বর্ণনা গ্রহণযোগ্য না, উলামায়ে কেরাম তার বর্ণনা গ্রহণ করেন নাই। তাহলে 2 তারিখের আলোচনা গেল। নবীজি রবিউল আউয়াল মাসের 8 তারিখ জন্মগ্রহণ করেছেন। 3টি ব্যাপারে সকল উলামায়ে কেরাম একমত। নাম্বার 1, যেই বছর হস্তি বাহিনী কাবার উপর আক্রমণ করেছিল, ঠিক ওই বছর নবীজি জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে সকলে একমত। হস্তি বাহিনী কাবা শরীফের উপর আক্রমণ করেছিল মুহররম মাসের 17 তারিখ, এই ব্যাপারেও সকলে একমত। হস্তি বাহিনী যেই দিন কাবার উপর আক্রমণ করেছিল, ওই দিন থেকে মোট 50 দিন পরে আমার নবীজি জন্মগ্রহণ করেন, এই ব্যাপারেও সকলে একমত। তাহলে 3টি ব্যাপারে সকলে একমত। হস্তি বাহিনী যেই বছর কাবার উপর আক্রমণ করেছিল, নবী ওই বছর জন্মগ্রহণ করেছেন। হস্তি বাহিনী কাবার উপর আক্রমণ করেছিল মুহররমের 17 তারিখ। হস্তি বাহিনী কাবার উপর আক্রমণ থেকে 50 দিন পরে আমার নবী জন্মগ্রহণ করেন। এবার আমরা হিসাব করি, তো হস্তি বাহিনী যদি কাবার উপর আক্রমণ করে মুহররম মাসের 17 তারিখ, এর থেকে আমরা 50 দিন গণনা করব। তো মুহররম মাসের 17 তারিখ চলে গেলে থাকবে আর 13 দিন। মুহররমের পরের মাস সফর মাস, সফর মাস 29, 13 আর 29 42। সফর মাসের পরের মাস রবিউল আউয়াল মাস, 42 আর 8 হচ্ছে 50। তাহলে হস্তি বাহিনী যেই দিন কাবা শরীফের উপর আক্রমণ করেছিল,
তথা মুহররম মাসের 17 তারিখ, মুহররম মাসের 17 তারিখ থেকে যদি আমরা 50 দিন গণনা করি তাহলে হয় রবিউল আউয়াল মাসের 8 তারিখ, তথা আমাদের নবীজি রবিউল আউয়াল মাসে 8 তারিখ জন্মগ্রহণ করেছেন। এই মোটটা মুহাক্কিক বিজ্ঞ আলেমদের কাছে বিশুদ্ধ। নবীজি 8 তারিখ জন্মগ্রহণ করেছেন, এই মোটটা মুহাক্কিক বিজ্ঞ আলেমদের কাছে বিশুদ্ধ। আর আমরা যে জানি নবীজি 12 তারিখ জন্মগ্রহণ করেছেন, এটা হচ্ছে প্রসিদ্ধ। 8 তারিখের বর্ণনা বিশুদ্ধ, 12 তারিখের ব্যাপারটা প্রসিদ্ধ। তাহলে যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারা প্রসিদ্ধটা মানবে না, বরং বিশুদ্ধতা মানবে। এবার আসেন 12 তারিখের যে বর্ণনা। উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিসনাতাই আশরাতা মিন শাহরি রবিউল আউয়াল আমাল ফিল। নবীজি রবিউল আউয়াল মাসের 12 তারিখ জন্মগ্রহণ করেছেন। এই হাদিসটা আল্লাহর নবীর 2 জন সাহাবী বর্ণনা করেছেন। 1 নম্বর জাবের, 2 নম্বর ইবনে আব্বাস। এর পরে যিনি বর্ণনাকারী, ওনার নাম হচ্ছে সাঈদ ইবনে আফফান, ওনার নাম হচ্ছে সাঈদ ইবনে মিনা। এই সাঈদ ইবনে মিনা উনি হচ্ছেন শিক্ষক, এর ছাত্র যিনি, ওনার নাম হচ্ছে আফফান। একটা বিষয় আগে সহজে বুঝেন, যে আমার ছাত্র হবে সে অবশ্যই আমাকে দেখবে, তারপরে না আমার ছাত্র হবে। আমার ইন্তেকালের 20 বছর পরে যদি কোনো ব্যক্তি এসে দাবি করে আমি অমুক হুজুরের ছাত্র, তাহলে তো এই দাবি গ্রহণযোগ্য না স্বাভাবিকভাবে। তাহলে ওই হাদিসের মধ্যে যিনি শিক্ষক, ওনার নাম হচ্ছে সাঈদ ইবনে মিনা। উনি ইন্তেকাল করেছেন 110 হিজরিতে। আর সাঈদ ইবনে মিনার ওনার যে ছাত্র, ওনার নাম হচ্ছে আফফান, উনি জন্মগ্রহণ করেছেন 134 হিজরিতে। তার মানে শিক্ষক ইন্তেকালের 24 বছর পরে ছাত্র জন্মগ্রহণ করেছে। শিক্ষক ইন্তেকাল করেছে 110 হিজরিতে, ছাত্র জন্মগ্রহণ করেছে 134 হিজরিতে। তার মানে শিক্ষক ইন্তেকালের 24 বছর পরে ছাত্র জন্মগ্রহণ করেছে। তার মানে ওই ছাত্র ওই শিক্ষকের কাছ থেকে কোনোদিন সরাসরি হাদিস শুনে নাই, তাহলে বর্ণনা করবে কি করে? হাদিসের পরিভাষায় এই সনদের মধ্যে ইনকিতা হয়েছে। এই হাদিসকে বলা হয় হাদিসে মুনকাতি। যেই হাদিসের মধ্যে সনদের বিচ্ছিন্নতা থাকবে, ইনকিতা পাওয়া যাবে, ওই হাদিসে মুনকাতি দলিল যোগ্য না, ওই হাদিসের মাধ্যমে দলিল দেওয়া যায় না। তা আল্লাহর নবী 12 তারিখ জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে যে বর্ণনা রয়েছে, এই বর্ণনাটা প্রসিদ্ধ, কিন্তু বিশুদ্ধ হচ্ছে আল্লাহর নবী 8 তারিখে জন্মগ্রহণ করেছেন।